হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মাস ট্রান্সফার নিয়ে আলোচনা করতেছিলাম। প্রিভিয়াস লেকচারে আমরা মাস ফ্লাক্স, মোলার ফ্লাক্স এরকম কিছু বেসিক কনসেপ্ট আর ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যে লেকচার লেকচার 2তে আমরা মেইনলি ফিক্স ল নিয়ে আলোচনা করব। ওকে, তো দেরি না করে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ফিক্স লতে। ওকে, তো আমরা লেকচার 2 স্টার্ট করি। ওকে, তো আমরা স্টার্ট করি ফিক্স ল। তো ফিক্স লর যে স্টেটমেন্ট আমি প্রথমে দিয়ে রাখছি যে the molar flux of a species relative to an observer moving with the molar average velocity is proportional to the concentration gradient of the species। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমাদের যে মোলার ফ্লাক্স যেটা আছে, ওকে, অফ এ স্পিসিস রিলেটিভ টু এন, তার মানে আমাদের যে মোলার ফ্লাক্স যেটা আছে সেটা প্রথমত প্রপোর্শনাল হবে কার? যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ দ্য স্পিসিস। ওকে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সমানুপাতিক হবে আমাদের মোলার ফ্লাক্সটা। কিন্তু মনে রাখতে হবে এটা হবে একজনের সাপেক্ষে, ঠিক আছে? সেই যার সাপেক্ষে হবে সে মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আগাইতে থাকবে, বা সে তার যে ভেলোসিটিটা থাকবে সেটা হবে মোলার অ্যাভারেজ ভেলোসিটি এর সমান। এটা মাথায় রাখতে হবে। ওর রেসপেক্টেই আমাদের এই যে মোলার ফ্লাক্সটা আছে, এই মোলার ফ্লাক্সটা হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কি সমানুপাতিক, যে স্পিসিসটা আছে আর কি। ওকে, আচ্ছা, এবার এখানে একটা বিষয় আমি লিখছি যে ইফ এ ডিফিউজেস ইন এ বাইনারি মিক্সচার অফ এ অ্যান্ড বি। তার মানে আমি চিন্তা করি আমাদের একটা পাত্র আছে, যে পাত্রতে কম্পোনেন্ট আছে এ এবং বি দুইটাই আছে, ঠিক আছে? এ এবং বি দুইটাই আছে, দ্যাট মিনস এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি এর একটা মিক্সচার আছে। ওকে, এখন ইফ এ ডিফিউজেস ইন এ বাইনারি মিক্সচার, এখন এই যে এ আর বি কি একটা সলিউশন, ঠিক আছে? তাহলে আমাদের যে এ কম্পোনেন্টটা আছে, এ কম্পোনেন্ট কি হবে? বি এর মধ্যে ডিফিউজ হবে, আবার সেম উপায়ে বিও এর মধ্যে কিছুটা ডিফিউজ হয়ে একটা ইকুইলিব্রিয়াম পর্যায়ে আসবে, ঠিক কিনা? ওকে, এখন বিষয়টা হচ্ছে এই যে এ যখন ডিফিউজ হবে ওই সলিউশনের মধ্যে, ঠিক আছে? ওই সলিউশন মানে কি? ওই সলিউশন মানে কিন্তু এ বি উভয়ই, ঠিক আছে? এটা বুঝতে হবে, এ বি উভয়ই, তার মানে বাইনারি মিক্সচারের কথা বলতেছে। ওকে, তার মানে আমাদের যে এ কম্পোনেন্ট যেটা আছে এটা ডিফিউজ হবে যখন এ এবং বি এর মিক্সচারে, তখন যদি হয় দেন অ্যাকর্ডিং টু ফিক্সড ল দ্য ফ্লাক্স অফ এ ইজ এক্সপ্রেসড অ্যাজ, এই যে এইভাবে, মানে আমাদের যে ফ্লাক্সটা হবে, যে এ এর যে ফ্লাক্সটা হবে সেটাকে এইভাবে এক্সপ্রেস করা হয় যে জে এ, এবং তার উপরে একটা কিন্তু কি বলে ভেক্টর সাইন দেওয়া। তার মানে কি? আমাদের যে জে এ এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো এটা প্রপোর্শনাল হবে কার? ডিসি এ ডিভাইডেড বাই ডিজেড। তার মানে আমাদের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে এ এর, সেটার সমানুপাতিক। ওকে, ঠিক আছে, ইকুয়াল টু জে এ ইকুয়াল টু মাইনাস ডিএবি ডিসি এ ডিজেড। ওকে, তার মানে কি? তার মানে এখানে কিন্তু একটা নেগেটিভ আসছে, একটা নেগেটিভ সাইন আসছে, এবং কেন আসছে এটাও আমরা জানি আসলে। ওকে, এটা আসাই স্বাভাবিক না? কারণ আমরা জানি কি যে আমাদের যখন কি বলে ফুরিয়ার্স ল আমরা দেখছি, তখনও কিন্তু এরকম একটা মাইনাস সাইন ছিল আর কি, ঠিক আছে? আমাদের একটা মাইনাস সাইন কিন্তু ছিলই। এই মাইনাস সাইন ডিনোট করে কি? এই মাইনাস সাইন ডিনোট করে আমাদের যে কনসেন্ট্রেশন যে গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে, আর এই যে মোলার ফ্লাক্স, এই দুইটা কি মানে একটা মানে যেদিকে হবে, ঠিক আছে? মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি সাপোজ আমাদের নেগেটিভ হয়, ঠিক আছে, তো ওইটাকে পজিটিভ করার জন্য একটা নেগেটিভ সাইন নেওয়া হয়, যাতে আমাদের ওভারঅল মোলার ফ্লাক্সটা কি হয়? পজিটিভ হয়। আবার এরকম হইতে পারে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমার নেগেটিভ না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়তো আমার পজিটিভ, ঠিক আছে? তখন আবার আমার কি হবে? মোলার ফ্লাক্সটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা এরকম, ফুরিয়ার্স ল এর মতোই পুরোটা, ঠিক আছে? এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নেগেটিভ না পজিটিভ, ঠিক কিনা? তো এটা বোঝার উপায় খুবই সোজা, ঠিক আছে? তো আমি এটা এখানে বুঝাই দিতে পারি যে চিন্তা করি যে আমাদের সাপোজ আমি এক্স অক্ষ আর ওই অক্ষ দুইটা অক্ষ নিলাম, ঠিক আছে? আমাদের এক্স অক্ষতে আমি বসাইলাম সাপোজ জেড। এখন জেড বলতে আমাদের মানে আমি কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিসে আমি বসাইলাম সাপোজ কনসেন্ট্রেশন এর, তার মানে সি এ সাপোজ, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাদের প্রোফাইলটা, আমাদের যে সি এ ভার্সেস জেডের প্রোফাইলটা অনেকটা এরকম হয়, যা প্রোফাইলটা আমি সাপোজ আরেকটা কালার নেই, যদি প্রোফাইলটা যদি এরকম হয়, ঠিক আছে,
এরকম হইলো সাপোজ আমাদের কনসেন্ট্রেশন প্রোফাইলটা, তাহলে কি হবে? তাহলে আমাদের মানে মোলার ফ্লাক্স যেটা জে এর ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমাদের এবার বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে কি করতে হবে? আমাদের একটা ট্যানজেন্ট টানতে হবে, ঠিক কিনা? আমাদের একটা ট্যানজেন্ট টানতে হবে, এই যে এইভাবে একটা ট্যানজেন্ট টানতে হবে এইখানে। আর এই ট্যানজেন্ট আমাদের এক্স অ্যাক্সিসের সাথে কি কোণ উৎপন্ন করতেছে? একটা স্থূলকোণ উৎপন্ন করতেছে। তার মানে কি? আর আমরা জানি কি স্থূলকোণের জন্য আমাদের ঢালের মান কি হয়? নেগেটিভ হয় না? এম নেগেটিভ হয় না? আচ্ছা, এখন ঢাল মানে কি? ট্যান থিটা। আবার ট্যান থিটা মানে কি? ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। ঢাল মানে এটাই তো ঢাল, ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। আর ডেরিভেটিভের কনসেপ্টটাও তো ওইটাই, যে ওয়াইয়ের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন, মানে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন কতটুকু। তার মানে এই যে এখানে যে আমি যে একটা পয়েন্টে কি নিচ্ছি, স্পর্শক টানতেছি, এটা আসলে এটাই কি আমাদের ডিসিএ ডিভাইডেড বাই ডিজেড নির্দেশ করে না? ডিসিএ ডিভাইডেড বাই ডিজেড, ঠিক আছে? তাহলে এই যে ডিসিএ ডিভাইডেড বাই ডিজেড আমাদের কি আসতেছে? নেগেটিভ আসতেছে না? ডিসিএ ডিভাইডেড বাই ডিজেড আমাদের নেগেটিভ আসতেছে। তাহলে আমাদের ওভারঅল যেই এই যে এটা আছে, এটাকে পজিটিভ করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? একটা নেগেটিভ সাইন আনতে হবে বা নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস করতে হবে, তাহলেই তো ওভারঅল পজিটিভ হবে, ঠিক কিনা? তো আমি এই জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে ওভারঅল যেই কি বলে, আমাদের যে ওভারঅল যেই ফ্লাক্সটা থাকবে, মোলার ফ্লাক্স, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই যে এই দিকে হয়ে যাবে, কারণ ওই কি বলে ডিসি আর ডিজেড তো আমাদের নেগেটিভ, আর আরেকটা নেগেটিভ যে এইখানে তো আছে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কী হবে? পজিটিভ। সো আমাদের এই যে জে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এই যে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে? বোঝা গেছে? আবার সেম আমাদের এরকমও তো হইতে পারে যে এরকম কেস না, যে আমাদের কেস এরকমও হইতে পারে কিন্তু, যে সাপোজ এরকম হইতে পারে, যে চেঞ্জটা এরকম হইতে পারে। তখন কিন্তু আবার কি? তখন কিন্তু আমাদের একটু চেঞ্জ হবে, তখন কিন্তু আমাদের যেই ঢালটা সেটা কিন্তু পজিটিভ আসতেছে। এই যে আমি যদি স্পর্শকটা নিই, এটা কি হচ্ছে? একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে, আর সূক্ষ্মকোণ উৎপন্ন করলে আমরা জানি কি ঢালের মান হয় পজিটিভ। তার মানে ডিসি আর ডিজেড কিন্তু পজিটিভ। তাহলে সেক্ষেত্রে ওই পজিটিভ আর এই নেগেটিভ মিলে কি হবে? নেগেটিভ। সো ওভারঅল আমাদের যে মাস ফ্লাক্সের ডিরেকশনটা সেটা কিন্তু কি হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের নেগেটিভ ডিরেকশনে। তার মানে কোন দিকে? এই ডিরেকশনে হয়ে যাবে। ওকে, এটা এই যে সবুজ যেটা আমি টানলাম, এটাই হচ্ছে আমাদের তখন হয়ে যাবে জে এর ডিরেকশন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। আচ্ছা, এখন এই যে ফর্মটা আমি প্রথমে লিখছি, এইটাকে আমি আরেকটু জেনারেলি এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? ভেক্টোরিক্যালি, যে এখানে কি লিখছি? যে জে এ, ঠিক আছে? তার মানে এ কম্পোনেন্টের মোলার ফ্লাক্স, ঠিক আছে? তো এখানে আমি ওটাই লিখতেছি, এ কে না বলে আমি আই বলতেছি ইন জেনারেল। তাহলে কি হইলো? আই কম্পোনেন্টের মোলার ফ্লাক্স। এখন আই কম্পোনেন্টের মোলার ফ্লাক্স ইকুয়াল টু মাইনাস ডি, এখানে কি ছিল? ডি এ বি, কারণ যেহেতু বাইনারি কম্পোনেন্ট ছিল। আর এইখানে আমাদের কম্পোনেন্ট কয়টা হবে সেটা তো আমিও জানি না, দুইটা তিনটা যাই হোক, ঠিক আছে? তো এখানে হবে কি? ডি আই, এখানে যেই কম্পোনেন্ট হবে এখানে সেইটাই আমাদের বসাইতে হবে। এখানে যদি এ কম্পোনেন্ট হয় তাহলে এখানে বসবে এ, কিন্তু সাথে আরেকটা তো কম্পোনেন্ট আমাদের দিতে হবে। সেই কম্পোনেন্টটা হচ্ছে যেই কম্পোনেন্টের মধ্যে আর কি ওটা ডিফিউজ হচ্ছে আর কি, ঠিক আছে? আর এই যে ডিসি এ ডিজেড, এখন এই যে ডিসি এ ডিজেড আমি লিখছি, এটা কিন্তু জাস্ট আমি আমাদের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা জেড অক্ষের সাপেক্ষে আমি জাস্ট মানে চিন্তা করছি এর চেঞ্জটা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মানে কনসেন্ট্রেশনের চেঞ্জটা জেড অক্ষের সাপেক্ষে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো অ্যাক্সিস একটা না, আমরা তো 3 ডাইমেনশনালে বাস করি, বা আমাদের ওভারঅল মানে সিস্টেমটা তো 3D। তাহলে অবশ্যই এখানে এই যে গ্রেডিয়েন্টটা তো এর 3টা কম্পোনেন্টই আছে। দ্যাট মিনস ডিসি এ ডিজেডও আছে, ডিসি এ ডিওয়াইও আছে, আবার ডিসি এ ডিএক্সও আছে। তো আমরা এখানে জাস্ট একটা অক্ষের সাপেক্ষে মানে চেঞ্জটা চিন্তা করছি কনসেন্ট্রেশনের, সেটা হচ্ছে ডিসি এ ডিজেড। কিন্তু বিষয়টা তো খালি একটা না, এখানে আরও 2টা কম্পোনেন্টও আছে, কিন্তু আমরা ওইটার সাপেক্ষে চেঞ্জ আপাতত আমরা মানে প্রথম দিকে আমরা বলি নাই। তো ওইটা যদি থাকে তখন কিন্তু আমাদের এই 3টা কম্পোনেন্টেরই কি মানে আমাদের কনসিডারে আনতে হবে। তো সেক্ষেত্রে কি হবে? যে ডিসিএ ডিএক্স প্লাস ডিসিওয়াই, ডিসিএ ডিওয়াই প্লাস ডিসিএ ডিজেড, আর ওইটাকেই আমরা কি লিখতে পারি? কি বলে আমাদের যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? গ্রেডিয়েন্ট অফ সিআই, আইতম যে কম্পোনেন্টটা থাকবে আর কি সেটা। এখন এই যে এটা আমরা লিখলাম যে
জে আই ইকুয়াল টু মাইনাস ডিআই ইন্টু গ্রেডিয়েন্ট অফ সিআই। এখন এইটাকে যদি আমি সাপোজ জেড অক্ষের সাপেক্ষে আমি যদি চিন্তা করি, তাহলে আমার কি হবে, এইটা মানে আমি বলতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এখানে তো জে আই, এখন আই তম স্পিসিস যদি আমাদের এ হয় তাহলে এখানে এ বসবে, সহজ হিসাব। কিন্তু এবার আমি কি করতে যাচ্ছি যে কোনো একদিকে আমি সাপোজ এই যে আমাদের যে জেনারেল ফর্মটা আছে এটাকে যদি আমি যে কোনো একটা একদিকে আমি যদি ইউজ করতে চাই তাহলে কি হবে, অবশ্যই সাপোজ আমি যদি জেড অক্ষের দিকে ইউজ করতে চাই তাহলে এখানে আমাকে জেড বসাইতে হবে। তার মানে সেক্ষেত্রে ওভারঅল জিনিসটা কি হয়ে যাবে, জে এ জেড ইকুয়াল টু, তখন কি হবে সূত্রটা, তখন তো আরো সোজা, সেটা হবে কি যে মাইনাস ডি, আর যেহেতু আই কম্পোনেন্ট আমি ধরে নিয়েছি সেটা হচ্ছে আমাদের এ, আর এটা যদি আরেকটা কম্পোনেন্ট যেটা সাপোজ আমি বাইনারি যদি চিন্তা করি তাহলে সেটা যদি বি এর মধ্যে যদি ডিফিউজ হয় তাহলে ওখানে বসবে বি। আর যেহেতু আমি জেড অ্যাক্সিস বরাবর মেইনলি চিন্তা করতেছি চেঞ্জটা, তখন কি হবে যে আমাদের যে এই যে গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টের যে তিনটা যেই মানে কম্পোনেন্ট আছে তার মধ্যে প্রথম দুইটা কম্পোনেন্ট বাদ হয়ে যাবে। কোন কোন কম্পোনেন্ট, ডিসি এ ডিএক্স এবং ডিসি এ ডিওয়াই, এই দুটা আমাদের বাদ হয়ে যাবে বলতে এই দুটা শূন্য হয়ে যাবে, কারণ এদের সাপেক্ষে আমি চেঞ্জ চিন্তা করতেছি না, মেইনলি শুধু চিন্তা করতেছি যে ডিসি এ ডিভাইডেড বাই ডিজেড, এটা ঠিক আছে, ডিসি এ ডিভাইডেড বাই ডিজেড। ওকে, সহজ হিসাব। ওকে, তাহলে এটা হচ্ছে বিষয়। এখন আমাদের যে এই যে জে আই অথবা জে এ, আমি কি বলছি এটার পরিচয়টা ছিল হচ্ছে মোলার ফ্লাক্স অফ এ। এখন এটা মোলার ফ্লাক্স ঠিক আছে, বাট এটার মানে আরেকটু ভালো বলা যায় যে কি বলা যায় যে আরেকটু ভালো নামটা হচ্ছে ডিফিউশনাল ফ্লাক্স। ওকে, দ্য ডিফিউশনাল ফ্লাক্স। আর এই যে এখানে আমাদের একটা মানে কি বলে প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট আসছিল না, সেটা হচ্ছে ডিএবি। এই ডিএবির পরিচয়টা হচ্ছে ডিফিউসিভিটি অফ এ থ্রু বি। কারণ মানে এখানে যে প্রথমে যেই সাবস্ক্রিপ্টটা আছে এ, এটা হচ্ছে মানে ওইটার ডিফিউসিভিটি। আমার মেইন কথা হচ্ছে এখানে এটা মানে ডি এ বি আছে, তার মানে এ আগে আছে, তাহলে এ এর ডিফিউসিভিটি হবে বি এর মধ্যে দিয়ে। আর আমাদের যদি ডি বি এ থাকতো, ডি মানে এরকম যে ডি এখানে বি দেন আমাদের যদি এ থাকতো, তখন কি হয়ে যাবে, তখন বিষয়টা হয়ে যাবে যে বি এর ডিফিউসিভিটি এ এর মধ্যে দিয়ে। ওকে ওকে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট ছিল আর কি। এখন আসি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা কি জানি যে জে আই ইকুয়াল টু সি আই ইন্টু ইউআই মাইনাস ইউ। প্রিভিয়াস ক্লাসে আমরা বা লেকচার 1-এ আমরা এটা ডিসকাস করছিলাম যে আমাদের যে কি বলে মোলার ফ্লাক্স যেটা আছে, সেই মোলার ফ্লাক্সকে আমরা আমাদের যে অবজারভার আছে, অবজারভার যদি মোলার অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করতে থাকে, ঠিক আছে, এই যে এইটা আর কি থার্ড কেস যেটা, তো মোলার অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করতে থাকলে আমাদের যেই জে আই মোলার ফ্লাক্সটা হয় তখন কি জে আই ইকুয়াল টু সি আই ইন্টু ইউআই মাইনাস ক্যাপিটাল ইউ। এইটাই আমি এখানে আবার মানে পুনরায় লিখছি, ঠিক আছে, যে জি আই ইকুয়াল টু সি আই ইন্টু ইউআই মাইনাস ইউ। এখন এই যে এখানে আমরা সিম্পল বুঝতেছি, এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটার মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করে নিচের লাইন লেখা যায়, খুবই সিম্পল। এখন আমি যদি একটু ভালো করে খেয়াল করি, আমি আরেকটা কালার নেই, যদি এই যে এইখানে যে টার্মটা সৃষ্টি হইল সিআই ইন্টু ইউআই, এইটাই আমাদের কি আমাদের যে প্রথম যে বিষয় মানে প্রথম লেকচারে আমি এটা দেখাইছিলাম, এইটার সমানে কি আমাদের এনআই না। আমি যদি আরেকটু উপরে যাই, আমাদের এই যে এখানে আছে কিন্তু যে আমাদের যে মোলার ফ্লাক্স যে রিলেটিভ টু এ স্টেশনারি অবজারভার, মানে আমাদের অবজারভার যদি স্টেশনারি বা স্থির থাকে তখন সিআই ইউআই সমান কি হয় এনআই, বা ওইটাকেই মানে আমাদের তখন মোলার ফ্লাক্স তখন এইভাবে এক্সপ্রেস করা হয়, তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি, এনআই বলতে পারি। ওকে, ওটাকে আমরা এনআই বলতে পারি, এই যে এনআই হয়ে গেল, তাহলে এনআই মাইনাস সিআই ইউ। আচ্ছা, এইবার আমি কি করব, এনআইকে এক পাশে রাখবো, ঠিক আছে, এনআইকে এক পাশে রাখবো আর বাদ বাকি পার্টগুলোকে অন্য পাশে সেন্ড করে দিব, তাহলে জে আই আর এটা এই পাশটা গেলে কি হবে প্লাস, তো প্লাস সিআই ইউ। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি, খুবই সোজা। আশা করি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি আর নাই। ওকে, এইবার আমরা চিন্তা করবো কি, এটা তো ইন জেনারেল আমি বলতেছিলাম, কিন্তু আমাদের মানে মনে রাখতে হবে যে আমরা সবসময় চিন্তা করব বাইনারি কম্পোনেন্ট নিয়ে।
ঠিক আছে, মাথায় সবসময় থাকবে যে আমাদের টোটাল মানে দুইটা কম্পোনেন্ট আছে, এ আর বি, টোটাল দুইটা কম্পোনেন্ট আছে। ওকে, আচ্ছা। সো এখন বিষয়টা হচ্ছে যে ফর এ বাইনারি মিক্সচার এ অ্যান্ড বি, আমাদের এ এর জন্য যদি আমি এই যে এই ইকুয়েশনটা যদি আমি মানে অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হবে, যে এন এ ইকুয়াল টু কী হবে, যে সি এ, আগে আগে এই পার্টটা আমি যদি লিখি তাহলে সি এ ইউ মোলার অ্যাভারেজ ভেলোসিটি প্লাস জে এ, সহজ, এইটা দেখে এইটা আমরা লিখছি একদম, ঠিক আছে, ফটোকপি করতেছি নিজের লেখারই আর কি। ওকে, ইকুয়াল টু এবার কি লেখা যায়, সি এ, এবার ইউ যেটা আছে এই যে এখানে যে মোলার অ্যাভারেজ ভেলোসিটিটা আছে না, এই যে এই পার্টটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে, এটা একটু খেয়াল করতে হবে ভালো করে, এই পার্টটাকে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, সি এ ইউ এ প্লাস সিভি ইউবি ডিভাইডেড বাই সি এ প্লাস সিভি। এখন মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে, এটা আবার কই থেকে আসলে এই ইকুয়েশনটা, ঠিক আছে, আসলে কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসলে এই ইকুয়েশনটা আসে নাই, এটা আমরা প্রথম ক্লাসে আসলে বলছি। এখন সহজ প্রশ্ন যে করবে অনেকে, যে প্রথম ক্লাসে কোথায় করলাম, প্রথম ক্লাসে আমরা যখন মোলার অ্যাভারেজ ভেলোসিটি এর মানে ডেসক্রিপশন দিতেছিলাম তখনই কিন্তু এটা আমরা বলছি, এই যে আমাদের এই যে মোলার অ্যাভারেজ ভেলোসিটি আছে না, এই যে ইউ এর মানে এই ইকুয়েশনটা আমরা দেখাইছিলাম না, ইউ সমান এই যে সিআই ইউ এর সামেশন ডিভাইড বাই সিআই এর সামেশন, ঠিক আছে। তো এইটাই এখানে আমাদের জাস্ট এ আর বি দুইটা কম্পোনেন্ট, তাহলে কি হবে, সি এ ইউ এ আর সিবি ইউবি হবে, ওই দুইটার আমাদের কি করতে হবে, সামেশন করতে হবে, আর নিচে কি হবে সিআই, তার মানে দুইটা কম্পোনেন্ট আমাদের যেহেতু আছে সি এ আর বি, তাহলে হবে সি এ প্লাস সিবি, ঠিক আছে, সহজ হিসাব, ওইটাই আমরা এই যে এইখানে আমরা লিখছি আর কি, ঠিক আছে, এই যে এই জায়গাতে লিখছি প্লাস। এখন জে এ আমরা কিছুক্ষণ আগেই জে এর নিয়ে অনেক কথা বললাম না, তো এটাকে এই যে এইভাবে লেখা যায় না, যে মাইনাস ডিএবি ইন্টু গ্রেডিয়েন্ট অফ এ মানে ডিসিএ ডিজেড, এভাবে লেখা যায়। আরেকটা জিনিস, আমরা ধরে নিচ্ছি আমাদের যে সিএটা আছে এই সিএটা শুধুমাত্র জেড এর ফাংশন, ওকে, তাহলে আমরা এই যে অর্ডিনারি ডেরিভেটিভ লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা যদি না বলি জেড এর ফাংশন না, তাহলে কিন্তু আমাদের এই মানে অর্ডিনারি ডেরিভেটিভ আমরা লিখতে পারবো না, আমাদের কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে, ওকে। তো আমরা যে অত কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি না পার্শিয়ালের, আমরা মানে যেহেতু অর্ডিনারি রাখলে আমাদের জন্য সুবিধা, তো আমি ধরে নিচ্ছি আমাদের মানে সিএ যেটা শুধু জেডের ফাংশন, সহজ করার জন্য আর কি, কারণ আমার এই মানে লেকচার সিরিজটা মেইনলি আমি তৈরি করতেছি বিগিনারদের জন্য, ওকে, অ্যাডভান্স লেভেলে যে মানে আমরা চাইলে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, কিন্তু প্রথমে বেসিক কনসেপ্টগুলো যদি আমরা নাই বুঝি তাহলে অ্যাডভান্সে যে লাভটা কি, ঠিক আছে। তো আমরা বেসিক যখন বুঝতেছি তখন একটু মানে অ্যাডভান্স না যাই, ঠিক আছে, অ্যাডভান্স আমরা আস্তে আস্তে যাব, যত আমরা আস্তে আস্তে মানে মানে বিল্ডিং ব্লক আমরা তৈরি করতেছি, প্রথমে আমরা সহজ দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে, ওকে। এইবার আমরা যে সিএ আছে তো এটাকে এইভাবেই রাখলাম অ্যাজ ইট ইজ। এবার এই যে সিএ প্লাস সিবি আছে না এখানে, এই যে সিএ প্লাস সিবি এই পার্টটাকে আমরা কি করলাম, এইটার নিচে নিয়ে আসলাম, এই যে সিএ ডিভাইড বাই সি এ প্লাস সিবি, আর এইটাকে এইভাবে রেখে দিলাম, মানে জাস্ট রিঅ্যারেঞ্জ করছে আর কি, ওকে, প্লাস মাইনাস ডিএবি ডিসিএ ডিজেড, যে এটা যেরকম ছিল সেরকমই রাখলাম। এখন এই যে সিএ ইউএ প্লাস সিবি ইউবি দুইটা টার্ম হইল, এই সিএ ইউএ কে কি লেখা যায়, এনএ না, এই যে প্রিভিয়াসলি মানে আমরা যেখানে লিখছিলাম এই যে সিআই ইউআই মানে কি এনআই, আবার তাহলে সেম জিনিস সিএ ইউএ তার মানে কি, এখানে আমার অবজারভার কি স্টেশনারি, আর অবজারভার যদি স্টেশনারি হয় তখন আমাদের মোলার ফ্লাক্স কি হয়, এন আই দিয়ে প্রকাশ করা হয় না, লেকচার ওয়ানে বলেছিলাম, আবার কিছুক্ষণ আগেও বললাম। তাহলে এটা কী হবে, যেহেতু আই কম্পোনেন্টের জায়গায় এখানে এ আছে তাহলে এখানে কী হবে এন এ, আর আই কম্পোনেন্টের জায়গায় এখানে বি আছে তাহলে এখানে কী হবে এন বি, সহজ হিসাব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এন এ আর এইটাকে আমরা লিখতে পারি এন বি, সহজ হিসাব, ওকে, প্লাস মাইনাস ডিএবি ইন্টু ডিসিএ ডিজেড, ওকে। এখন এই যে আমাদের যে মানে পার্টটা আসলো যেটা মানে সি এ ডিভাইডেড বাই সি ইন্টু এন এ প্লাস এন বি, এটাকে বলা হয় বাল্ক ফ্লো টার্ম আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় বাল্ক ফ্লো টার্ম, বা এই টার্মটা নির্দেশ করে বাল্ক ফ্লোকে, ওকে। আর এই যে টার্মটা যেটা আছে এইটা হচ্ছে ডিনোট করে আমাদের মলিকিউলার ডিফিউশনকে, তার মানে
এই যে আমাদের যে ফিক্সের যে লট আমরা দেখতেছিলাম কিছুক্ষণ আগেই, ওকে, আমরা যে ডিফিউশনাল ফ্লাক্স বললাম বা মোলার ফ্লাক্স ইন জেনারেল আমরা বলতেছিলাম, এইটা এই যে জে এ যেটা, এটা আসলে মলিকুলার ডিফিউশনের জন্য মলিকুলার ফ্লাক্স। ওকে, বুঝাইতে পারছি আশা করি। ওকে, তার মানে আমাদের যখন আমরা এনএ বের করব, ওকে, ওভারঅল এনএ বের করব, একটা মানে একটা কম্পোনেন্টের মানে ফ্লাক্স বের করব স্টেশনারি অবজারভারের সাপেক্ষে, তার মানে এনএ, ঠিক আছে, তখন কিন্তু আমাদের দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে বাল্ক ফ্লো টার্ম আর একটা হচ্ছে মলিকুলার ডিভিশনের জন্য একটা উদ্ভূত একটা টার্ম। ওকে, টোটাল দুইটা টার্মের কি হবে, সামেশনটাই হবে আমাদের মানে মোলার ফ্লাক্স অফ এ। ওকে, যেখানে আমার অবজারভার কিন্তু স্টেশনারি অবস্থায় আছে, ঠিক আছে। ওকে, তাহলে সিমিলারলি এখানে আমরা এনএ তো আমরা লিখতে পারি এইভাবে, ঠিক আছে, এনএ কে এইভাবে লেখা যায়। এবার তাহলে সেম জিনিস এন বি এর জন্য কি হবে, খালি এ এর জায়গায় বি হবে, তাহলে এখানে বি এন বি হবে। আমি যদি একটু এটাকে ছোট করে নিই তাহলে সুবিধা হবে। এন এ, তাহলে এন বি, এন এর জায়গায় এন বি বসাচ্ছি। সি এর জায়গায় কি হবে, সিবি, আর সি তো সি থাকবে কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না, ওভারঅল যে কনসেন্ট্রেশন, টোটাল কনসেন্ট্রেশন, এটা তো সেমই থাকবে। আবার এন এ এনএই থাকবে, যোগ এনবি এনবি, মানে এই টার্মটুকু কোনো চেঞ্জ হবে না। প্লাস এখানে কি ছিল, যেহেতু এর আমি ফ্লাক্স বের করতেছিলাম প্রথমে, এই জন্য হচ্ছে ডিএবি, কিন্তু এবার ফ্লাক্স বের করতেছি কার, বি এর, তাহলে এখানে কি হবে, ডি বি এ হবে, কারণ বি এর এবার ফ্লাক্স, তাহলে বি এর ডিফিউসিভিটি হবে কার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে। বুঝাইতে পারছি? এবার সেম এর আগে যেরকম সি এ যেটা, এটা শুধু জেড এর ফাংশন ছিল, এখানে আমি ধরে নিচ্ছি সিবিও শুধুমাত্র জেড এর ফাংশন, তাহলে সিবি হচ্ছে আমাদের জেড এর ফাংশন। তো আমি তখন এই যে এইভাবে ডিসিবি ডিজেড মানে অর্ডিনারি ডেরিভেটিভ আকারে আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখন আসি যে এবার আমি কি করব, এই যে এনবি, ঠিক আছে, এনবি যেটা পেলাম, আর আমরা এই যে এখানে এন এ পাইছি, এই দুটাকে এবার কি করব, এই দুটাকে এবার আমরা জাস্ট সাম মানে সাম করবো আর কি, ঠিক আছে, অ্যাড করে দিব। তাহলে অ্যাড করে দিলে কি হবে, এন এ যোগ এন বি হবে, সহজ হিসাব, এন এ যোগ এন বি হবে। আর একটু যদি এটাকে ছোট করি, হ্যাঁ, তাহলে টোটালটা ভিজিবল হবে, এন এ যোগ এন বি, এই যে এন এ যোগ এন বি হইল, ঠিক আছে, বাম পক্ষ দুইটা যোগ করলাম। এবার ডান পক্ষতে যদি যোগ করি তাহলে কি কি কমন হয়, যে এখানে এন এ প্লাস এন বি ডিভাইডেড বাই সি, এটা কিন্তু কমন, এই জন্য আমি আগে কমন পার্টটা আগে লিখে নিলাম। আর এইটা হচ্ছে আমাদের কমন নেওয়ার পরে এটা থাকতেছে, ঠিক আছে, যে এই যে পার্টটা, তাহলে কমন নিলে কি হচ্ছে, এই দুইটা পদ থেকে, এই দুইটা পদ থেকে কমন নিলে সি এ যোগ সিবি হচ্ছে, তাহলে আর মাইনাস মাইনাস হবে, এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ডিএবি ডিসিএ ডিজেড, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ডিভিএ ডিসিবি ডিজেড। ওকে, জাস্ট এই দুইটা ইকুয়েশন আমরা কি করছি, যোগ করছি, ঠিক আছে, সহজ হিসাব। আচ্ছা, আবার আমরা একটু জমিন করি। ওকে, এরপরে আর কিছুই না, খুবই সোজা এবার, ঠিক আছে। এরপরে মানে পার্টটুকু কেউ একজন দেখলেই আসলে পারবে, ঠিক আছে। অ্যাড যখন করে ফেলাইছি, এখন কি, এখন হচ্ছে জাস্ট সিম্পল আর কয়েকটা লাইন করা, 2-3টা লাইন করা, ঠিক আছে। তো সেটা কি হবে, এন এ প্লাস এন বি, এটাকে প্রথমে এইভাবেই রাখি। এবার এই যে আমাদের সি এ প্লাস সিবি আছে না, এই সি এ প্লাস সিবি মানেই কি, আবার টোটাল কনসেন্ট্রেশন না, মানে কি সি না, সি, আর তাহলে এই সি আর এই সি কি হয়ে যাবে, কাটাকাটি, ক্যান্সেল আউট, তার মানে এই সি আর এই সি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে, নালিফাই হয়ে গেল। তাহলে পড়ে থাকলে শুধুমাত্র এন এ প্লাস এন বি, এই পার্টটা, তাহলে এই যে এন এ প্লাস এন বি আমরা লিখলাম, আরেকটা কালার নেই যদি, সাপোজ নীল কালার নিলাম, তাহলে এন এ প্লাস এন বি আমাদের কি থাকলো, পড়ে থাকলো অবশিষ্ট অংশ, মাইনাস ডিএবি ডিসিএ ডিজেড, মাইনাস ডিবিএ ডিসিবি ডিজেড। ওকে, এখন উভয় পাশ থেকে এই যে ক্যান্সেল আউট হয়ে যাবে, এন এ এন এ, এন বি এন বি, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে থাকলো জাস্ট এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 0। তাহলে আরেকটু আমরা যদি করি, খেয়াল করি যে আমাদের যে ডিসি ডিজেড যেটা, ঠিক আছে, এটা সমান 0, কারণ টোটাল যে আমাদের কনসেন্ট্রেশন আছে ওইটার আমি যেই ডিরেকশানেই আমি ডেরিভেটিভ নিই না কেন, ওটা তো 0ই হবে, কারণ ওটা তো একটা ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। আমাদের যে টোটাল কনসেন্ট্রেশন ওটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0 হয় না, এই জন্য এটা তো 0। এখন সি মানে কি, সি মানে সি এ প্লাস সিবি। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে কি লেখা যায়, এইভাবে লেখা যায় যে সিকে আমি মানে একটু ভাঙলাম, তাহলে সি এ প্লাস সিবি। এবার আমরা কি জানি যে ডিডি, যে ডিডিএক্স যে বা ডিডি জেড যে অপারেটর, মানে আমাদের যে
ডিফারেনশিয়াল অপারেটর, এটা তো একটা লিনিয়ার অপারেটর, তাহলে এটা এর সাথেও যাবে, আবার এর সাথেও কি হবে আমরা অ্যাড করতে পারি। তাহলে ডিসিএ ডিজেড প্লাস ডিসিবি ডিজেড ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ডিসিএ সমান কি হচ্ছে মাইনাস ডিসিবি ডিজেড। ওকে, এটা আমরা পাইলাম, খুবই সহজ, এটাতে কোনো তো সমস্যা নাই, লজিক্যালি ঠিকই আছে। আচ্ছা, এইটা যদি হয়, এইবার আমরা কি করব, এই যে ইকুয়েশন দিছিলাম না 1 নং ইকুয়েশন, এইখানে এবার এইখান থেকে এবার একটু আমরা কাজ করব। মানে এইখানে যে এই যে ডিসিএ ডিজেড সমান আমরা মাইনাস ডিসিবি ডিজেড পেলাম, এইটা এবার কি করব, এইখানে ইনপুট করব। 1 নম্বর যে ইকুয়েশন, এইখানে আমরা ইনপুট করে দিব, ঠিক আছে। ইনপুট করলে কি পাবো, যে মাইনাস ডিএবি ডিসিএ ডিজেড, এটা তো ঠিকই আছে, মাইনাস ডিবিএ, ঠিক আছে, বাট এই যে ডিসিবি ডিজেড আছে এই জায়গাতে কি বসাবো, মাইনাস ডিসিএ ডিজেড, এই যে মাইনাস ডিসিএ ডিজেড বসালাম ইকুয়াল টু 0। ওকে, এইবার সহজ হিসাব, যে মাইনাস ডিএবি ডিসিএ ডিজেড, আর এই মাইনাস কি হবে, প্লাস ডিবিএ ডিসিএ ডিজেড। ওকে, তাহলে আমি যদি এই পার্টটাকে ওই পাশটা নিয়ে যাই, তাহলে কি হবে, মাইনাস ডিবিএ ডিসিএ ডিজেড, আর ডিসিএ ডিজেড এই পাশটাও ডিসিএ ডিজেড ক্যান্সেল আউট, তাহলে পরে থাকবে কি, যে ডিএবি সমান ডিবিএ, কারণ মাইনাস মাইনাসও আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ফাইনালি আমরা কি পাবো, ফাইনালি আমরা পাবো যে ডিএবি ইকুয়াল টু ডিবিএ। সহজ, খুবই সহজ। আচ্ছা, এইবার আমরা কি করব, যে মানে লাস্ট সেকশনে চলে আসি আজকের লেকচারের, যে নাও দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ মলিকুলার স্পিসিস উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার মুভিং উইথ দ্য মোলার অ্যাভারেজ ভেলোসিটি ইউ ইজ সামটাইমস কল্ড দ্য ডিফিউশনাল অর ডিফিউশন ভেলোসিটি। তার মানে আমরা এই যে কি বলে ইউ এ মাইনাস ইউ, ঠিক আছে, যেই পার্টটা ছিল, ঠিক আছে, ওইটাকে বলা হয়, মানে অনেক সময় বলা হয় ডিফিউশন ভেলোসিটি। ওকে, তার মানে কি, আমাদের যে ইউ এ মাইনাস ইউ যেটা ছিল, ঠিক আছে, ইউ এ মাইনাস ইউ মানে আমাদের থার্ড কেস। প্রথম লেকচারে আমি দেখাইছিলাম, তো একটা চিত্র দেখাইছিলাম না, চিত্রের যে সি নাম্বার কেস বা থার্ড কেসটা ছিল, যে আমাদের যে অবজারভার হচ্ছে ইউ অর মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোতে ছিল, এবং তার রেসপেক্টে আমাদের এই যে ভেলোসিটিটা হয় আর কি, আমাদের যে কম্পোনেন্টের এই এক্সট্রা এতটুকু ভেলোসিটি নিয়ে ও তার মানে সামনের দিকে আগাইতে থাকে। আমি বুঝাইছিলাম যে ইউ এ মাইনাস ক্যাপিটাল ইউ, তো ওই টার্মটাকে আমরা অনেক সময় বলি কি, যে ডিফিউশন ভেলোসিটি। ওকে ওকে, আচ্ছা, তাহলে এবার ইউ এ মাইনাস ইউ, ঠিক আছে, এটা সমান কি লেখা যায়, এবার জে এ ডিভাইডেড বাই সি এ লেখা যায় না? এইটাকে লেখা যায় কি না, আগে এটা আমরা একটু চিন্তা করি, এটা কি লেখা যায়? আমার মনে হয় লেখা যায়। কেন লেখা যায় আমি বলি, আমি যদি আরেকটা কালার নেই, ঠিক আছে, এইবার আমি যদি একটু জাস্ট মানে এই লাইনের পরের লাইনটা কি হয় যদি আমি একটু চিন্তা করি, মানে এইটুকু আগে চিন্তা করি, ঠিক আছে, এইটুকু একটু চিন্তা করি আগে, এটাকে আমি একটু সেপারেট এইখানে আমি একটু লিখে বোঝানোর ট্রাই করি, যে এইটাকে কি এভাবে লেখা যায়, যে এর পরের লাইনটা নিশ্চয়ই এরকম হবে, যে জে এ যেটা আছে এইটা ইকুয়াল টু হবে নিশ্চয়ই এরকম হবে, যে জে এ সমান সি এ ইন্টু ইউ এ মাইনাস ইউ ক্যাপিটাল ইউ। ওকে, এটাই কিনা, মানে আমাদের যেই থার্ড কেসটা ছিল কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, এটাই হবে। তাহলে এইটা যদি আমরা জানি, তাহলে অবশ্যই এর পরে মানে এর পরের লাইনটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে তার সমস্যা নাই, ঠিক কিনা? ওকে, মানে আমি এইটাকে ইউ এ মাইনাস ইউটাকে এক পাশে রাখলাম, আর সি একে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে, জে এ ডিভাইডেড বাই সি এ হবে না, সমান ইউ এ মাইনাস ক্যাপিটাল ইউ হবে। সহজ হিসাব। আবার এইটা সমান কি লেখা যায়, এইটা সমান লেখা যায় কি, যে জে এ যেটা আছে এটা সমান লেখা যায় ডি এ বি ইন্টু ডিসি এ ডিজেড। ফিক্স ল থেকে আমরা দেখছি এটা লেখা যায় জে এ সমান, ওকে, আর নিচে তো সি এ ছিলই, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি দিলাম ইকুয়েশন 2। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের যে গ্যাস ফেজ, ঠিক আছে, আমরা যে ফর গ্যাস ফেজ ডিফিউশন, ঠিক আছে, আমাদের 3 ফেজের ডিফিউশন হতে পারে, সলিড ফেজে হতে পারে, লিকুইড ফেজে হতে পারে, গ্যাস ফেজে হতে পারে। ওকে, তো আমাদের যদি গ্যাস ফেজের ডিফিউশন হয়, তখন ইকুয়েশন 2 যেটা আমি এই যে কেবল এই যে এখানে দেখাচ্ছি, এই যে ইকুয়েশন 2 যেটা, এটাকে মেবি রিটেন ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার 2।
ওকে, মানে গ্যাস ফেজে যদি থাকে তখন এই যে ইকুয়েশনটাকে আমরা গ্যাস ফেজ মানে প্রেশারের রেসপেক্টেও আমরা লিখতে পারি। তাহলে প্রেশারের রেসপেক্টে লিখতে গেলে তো একটু ক্রাইটেরিয়া আছে, তাই কি না? ঠিক আছে, সেই ক্রাইটেরিয়াটা কি, যে ইফ দ্য গ্যাস মিক্সচার ইজ অ্যাসিউম টু বি বিহেভ আইডিয়ালি। ঠিক আছে, আমাদের যে গ্যাস মিক্সচার যেটা আছে ওইটা যদি মানে আইডিয়াল গ্যাসের মতো যদি বিহেভ করে, তাহলে আমরা পিভিক্যাল টু এনআরটি জানতাম না। এখন পিভিক্যাল টু এনআরটি তো ভালো কথা, বাট ওইটাকে যদি আমি আরেকটু মানে সিম্পলিফাই করি তাহলে কি লিখতে পারি, সি এ সমান পি এ ডিভাইড বাই আর টি হবে না? ঠিক কিনা? কারণ আমাদের যে পিভিক্যাল টু কি এনআরটি, ঠিক আছে, তাহলে পি ইকাল টু কী হবে, এন আর টি ডিভাইডেড বাই ভি কিনা, আর এন বাই ভি ইন্টু আর টি এভাবেও তো লেখা যায়। এন বাই ভিকে আবার কী লেখা যায়, সি লেখা যায়, তাহলে সি আর টি। ঠিক আছে, পি ইকাল টু সি আর টি, তাহলে সি সমান কী লেখা যায়, পি বাই আর টি। এখন ওইটাকেই আমরা এ কম্পোনেন্টের জন্য লিখতেছি, তাহলে সেটা কী হবে, যে সি এ সমান পি এ ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, আর সি সমান পি ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, এটা আমি আর লিখলাম না, আমি জাস্ট মানে বলে বলে বুঝাই দিলাম সহজ হিসাব। হোয়ার টি হচ্ছে আমাদের কি, ইউনিফর্ম টেম্পারেচার অফ দ্য গ্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিফর্ম টেম্পারেচার। ঠিক আছে, ইউনিফর্ম টেম্পারেচার অফ দ্য গ্যাস ইন কেলভিন, এটাও একটা ইম্পর্টেন্ট কথা। আমাদের কিন্তু কেলভিনে কিন্তু এটা হবে। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসে না, কেলভিনে বা ডিগ্রি ফারেনহাইটে না। আচ্ছা, এখন এন এ সমান আমরা তো এটা জানতাম, ঠিক কিনা, কেবলই আমরা শিখাইছি। এন এ সমান এন এ in plus NB, that means summation of Na into Ca divided by C minus DAB into DCA DZ, ঠিক কিনা? আচ্ছা, এখন CA বাই C যেটা আছে, তার মানে এটাকে যদি এখন আমি এই যে এখানে কেবল CA পাইছি না, CA কি পাইছি, PA বাই RT ডিভাইডেড বাই কী হবে, C মানে কি, P বাই RT। তাহলে কি লেখা যায়, যে আমাদের যে CA বাই সি, এটাকে কি লেখা যায়, এটাকে সমান এইভাবে লেখা যায়, ঠিক কিনা? তাহলে এইভাবে যদি লেখা যায় তাহলে তার আমি বুঝতেই পারতেছি, আমরা দেখতে পাচ্ছি, তাহলে পরের লাইনটা কি হবে, এই যে আর টি ক্যান্সেল আউট, তাহলে নিচে উপরে কি থাকবে, পি এ, এই যে পি এ ডিভাইডেড বাই পি, এই যে পি এ ডিভাইডেড বাই পি হয়ে গেল। তাহলে সি এ বাই সি যেটা, এটা সমান কি আসলো, পি এ ডিভাইডেড বাই পি মাইনাস ডিএবি ডিভাইডেড বাই আর টি। কারণ এই যে সি একে আমি আবার কি মানে এক্সপ্রেস করছি আবার পি এ বাই আর টি এর মানে এইভাবে। ঠিক আছে, তাহলে সি এ মানে কি, সি এ মানে হচ্ছে যে কি বলে আমাদের যে পি এ ডিভাইড বাই আর টি, আর আর টি যেহেতু আমাদের কনস্ট্যান্ট, আর টিকে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে 1 বাই আর টি বাইরে চলে আসলো। আর পি এ যেটা আমাদের ওইটা তো মানে ভ্যারিয়েবল, তো পি এ তো আর আমি বাইরে নিয়ে আসতে পারতেছি না, সো কী হবে, ডিপিএ ডিভাইড বাই ডিজেড, মানে মানে আমাদের যে পার্শিয়াল প্রেশার আছে পি এর, তার ওইটা ওইখানেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল যে ফর্মটা এই রকম দাঁড়াবে, যে এন এ সমান এন এ প্লাস এন বি ইন্টু পি এ ডিভাইডেড বাই পি মাইনাস ডি এ বি ডিভাইডেড বাই আর টি ইন্টু ডিপিএ ডিজেড। ওকে, এটা আমরা একটু মাথায় রাখি, এটা আমাদের নেক্সট লেকচারে কিন্তু আমাদের লাগবে। ওকে, ঠিক আছে, নেক্সট বলতে মানে এর পরের যে লেকচারটা আসবে সেইটাতে লাগবে না, কারণ আমরা এর পরের যে লেকচারটা থাকবে, ঠিক আছে, এর পরের লেকচারে আমরা মেইনলি আলোচনা করব কনভেকশন ডিফিউশন রিঅ্যাকশন ইকুয়েশন নিয়ে। ওকে, তারপরের লেকচারে আসলে মেইনলি লাগবে, দ্যাট মিনস লেকচার 4-এ আমাদের এই ইকুয়েশনটার মানে আমাদের লাগবে। ঠিক আছে, আমরা দেখবো আর কি। ঠিক আছে, ওকে, তো আজকের মতো এতটুকুই থাক। ওকে ওকে, থ্যাংকস।